আচার ভিতর আছে পাখি কেমনে আসে তারে ধরিতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি পিতা পাখির পায় কেমনে আসে যায় আচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় আচার ভিতর আছে পাখি কেমনে আসে আট কোঠরি নয় দরজাটা মাঝে মাঝে ঝরকা কাটা আর কোটরে নয় দরজা কোঠরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা দেহের আর কোটরে হরি বল মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা আইনা মহলটাই কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় আট কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা আবার তার উপরে সদর কোঠা আয়না মহল দেয় কি বাবা গানের মানেটাকে বুঝেছেন একটা কথার কিন্তু অনেকগুলো মানে থাকে আট কুঠুরি হলো আমাদের দেহে আটটা কুঠুরি আটটা ভাগ আট কুঠুরি নয় দরজা অর্থাৎ দেহের নয়টি দ্বার চক্ষু কান নাসিকা জিহ্বা লিঙ্গ মধ্যে মধ্যে ঝরকা কাটা হলো এই দেহের মাঝখানে কিন্তু প্রাণ পাখিটা অবস্থান করছে আবার তার উপরে সদর কোঠা অর্থাৎ প্রাণ পাখিটাকে বদ্ধ করে রয়েছে এই মাটির সদর কোঠার দেহটা আয়না মহলটাই অর্থাৎ এই জগৎটা কিন্তু একটা আয়না মহল যেটা আদি শক্তি পরম ব্রহ্মের কাছে কিছুই নয় তার সৃষ্টি রচিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাই তো বলছে কপালের ফের নইলে গিয়া পাখিটিরে মন ব্যবহার কপালে খাঁচা ভেঙে পাখি আওয়াজ বন বনে পালায় কেমনে আসে যায় দেহের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
মন তুই রইলি এই খাঁচারি আসে মন রে খাঁচারে তোর কাঁচা বাসে মন তুই রইলি হরি বল হরি ওরে মন তুই রইলি খাঁচারি আসে মনে রে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচাতে মোর কাঁচা বাসে বন্দি খাঁচা পড়বে ধসে খাঁচা ফকির লালন কেঁদে কয় ফকির লালন কেড়ে কমনি আসে যায় এই দেহের খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি দেখুন মা কেমন করে আসে যায় এই আসা যাওয়া কিন্তু চলতে থাকবে কিন্তু আসা যাওয়ার মাঝখানে আমাকে কর্ম করতে হবে আমরা বলি না আসতে একদিন আবার নাকি যেতে একদিন রঙের রসের দুনিয়ায় কি করব আসতে আর যেতে চলে যায় যেদিন জন্ম নিলাম কতই না আনন্দ আবার যেদিন চলে গেলাম কতই না কষ্ট এই আনন্দ কষ্টের মধ্যে কোনোদিন প্রাণ গোবিন্দকে সেই আনন্দ কষ্টটা আমরা বিলালাম না যে ভক্ত আমাকে প্রাণ গোবিন্দ রে নেয়ে বুঝিতে পারিবে কিংবা যে ভক্ত আমার প্রাণে গোবিন্দের নেয়ে এই মায়ার দেহটাকে বুঝিতে পারিবে তাই প্রাণে গোবিন্দ বলছে যে লালন ফকির ভেবে বলে এই মানব দেহের খাঁচাটা একদিনে চলে যাবে যে বাহে মনুষ্য হইলে পবন পাখি দেহটা পিঞ্জরা চক্ষু দুইটা ঝিলমিলা চক্ষু দুইটা দ্বারখানি জিহ্বাখানি ঝিলব যেদিন জীবাত্মা বেরিয়ে যাবে এই মানব দেহা শুধু পড়িয়াই রইবে তাই তো বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি আমি যার জন্য দ্বন্দ্বধারী হওয়ার জন্য এই জগতে এলাম সেই দ্বন্দ্বধারী হতে হবে বৈষ্ণব সেবাতে যেতে হবে গুরু সঙ্গ করতে হবে ওমা এখানে সবাইকে গুরু ভজেছি কাহো কাহো ভজেছি কাহো কাহো ভজি কিন্তু সময় থাকতে গুরু ভজনা করিতে হবে কেননা এগুলো কোন গুরু আমরা কিন্তু তাও জানি না গুরুকে কি আমরা কি জানি না যে যিনি নাকি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তাকেই নাকি গুরু বলা হয় কিন্তু আমরা কি করি গুরু ভজনা কোনোদিন করিলাম না যে মনে মনে রসনা তুমি কি জানো না সঙ্গে তো কেউ যাবে না সময় থাকিতে মন গুরু কেন ভজনা তাই বলছে বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি দেরে না রে দেরে না বলো স্বরূপ কোথায় আমার
স্বরূপ কোথায় আমার সাথের প্রাণী বলো স্বরূপ রামানন্দ দর্শনে রামানন্দ দর্শনে পূর্ব ভাবোদয় বলে রামানন্দ দর্শনে পূর্ব ভাবোদয় হবে রামানন্দ দর্শনে পূর্ব ভাব উদয় আমি রই গেলাম দাসের দাসী হইল না সঙ্গ বল স্বরূপ কোথায় আমার সাধের প্রাণী প্রাণে গোবিন্দ নাকি সবার যে উপরে ওই আমার ভক্ত হরি ওই আমি তোমার চরণে মুখে স্বরূপ সমর্পণ করিলে অমনের আসনা তুমি কি আর জানো না এই মানব দেহর তুমি গৌরব কিন্তু করিও না তাই তুমি সময় থাকতে গুরু ভজনা করে একেবারে নাচরে প্রেমানন্দে সুবর্ণ বদন মানিয়া পরম সতী সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া পরম সুবর্ণ বরণ সুবর্ণ সুবর্ণ আবার সুবর্ণ সুবর্ণ তোমার একটু আমার দিন দিন করছি আমার